খাসির মাথা, মগজ, লাউ ডাল কেমন লাগে বলুন তো? আজকের খাবারটা খুব লোভনীয় এবং মজাদার ছিল। খুব আয়েশ করে খেয়েছি। সবগুলো তরকারি আমার অনেক পছন্দের ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করছি। আপনাদের সামনে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। নিশ্চয়ই ভালো আছে। রান্না করছি মগজ। মগজ আমার অনেক প্রিয়। যদিও আমি ফেটি, মগজটা তো প্রিয় হওয়া ঠিক না, তারপর মগজ খেতে আমার ভালো লাগে। খাসির মাথা এবং মগজটাও কিন্তু খাসিরই ছিল। আমি মগজটা সাদা ভাত দিয়ে খেতে পছন্দ করি। আজকে রান্নার জন্য যা যা আয়োজন করেছি সবগুলোই সুস্বাদু এবং লোভনীয় খাবার। আমার অনেক পছন্দ। তো মগজ রান্না করছি। আর মগজের সাথে সাথে আমি খাসির মাথাগুলোও রান্না করছি। আমি সবসময় ২ চুলায় রান্না করি। ১ চুলায় আমার রান্না তাড়াতাড়ি হয় না। ২ চুলায় রান্না করি, ২ পাশে রান্না বসিয়ে দিই। মাথাগুলা রান্না করার আগে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিই। মাথাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিই। চুলায় বসিয়ে দিয়েছি ডাল, রান্না করব লাউ দিয়ে, টমেটো দিয়ে। আমার হাজবেন্ড মগজটা পছন্দ করেন না, হাই প্রেশারের রুগী, তাই ওনার জন্য তো আবার লাউ ডালও রান্না করছি। আমি সবসময় ২ চুলায় একসাথে রান্না বসাই। একটা রান্না নিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। ২ চুলায় ঝটপট রান্না করে কাজ সেরে তারপর রেস্ট নাও। আমার হাজবেন্ড ১২ মাস লাউ খেতে পছন্দ করেন। উনি রুটি দিয়ে বলেন, ভাত দিয়ে বলেন, ওনার লাউ অনেক পছন্দ। আর শীত হলে তো কোনো কথাই নেই। শীত ছাড়াও আমাদের ঘরে ১২ মাসে লাউ রান্না করতে হয়। উনি মুড়ি দিয়েও লাউ তরকারি খান এবং আগে রান্না করা লাউ তরকারিও পরের দিন ওনার অনেক পছন্দ। একটা সময় নাকি এরকম বাসি লাউ ডাল খেয়েছে, ওই স্মৃতি ভুলতে পারে না। সেই স্মৃতি জিয়ে রাখার জন্য এখনো প্রায়ই লাউ রান্না করতে হয়, শীত কিংবা গ্রীষ্মে। ১২ মাস ওনার লাউ লাগে। আমার রান্না শেষের দিকে আরেক চুলায় আমি ভাত রান্না করে নিয়েছি অফ ছেড়ে। তো চলুন খেতে বসি, সবাই মিলে খাই। একসাথে খেলে ভালো লাগে, কি বলেন? যদিও আমি একাই খাবো, দুপুরে কেউ থাকে না। আজকে এই পর্যন্তই, খোদা হাফিজ।